আসসালামু আলাইকুম প্রিয় সৌদি গ্রামীণ প্রবাসীরা, যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন, আপনারা জানেন বর্তমানে কিন্তু আমাদের দেশে কিছু ট্রাভেলস এজেন্সি, যেগুলোকে আমরা রক্তচোষা ট্রাভেলস এজেন্সি নাম দিয়েছি, আমরা সবাই অবগত আছি। বেশিরভাগ ট্রাভেলসই কিন্তু অবগত আছে যে বর্তমানে সৌদি এম্বাসি, যেটি বাংলাদেশে অবস্থিত, তারা দুইটি পেশা, ক্লিনার এবং লোড আনলোড, এই দুইটি পেশার ব্যক্তিদেরকে কোনো প্রকার টাকামূল সার্টিফিকেট ছাড়াই পাসপোর্ট জমা নিচ্ছে এবং তাদের ভিসাও কিন্তু লাগিয়ে দিচ্ছেন। কিন্তু কিছু রক্তচোষা ট্রাভেলস এজেন্সি আছে, এদের মাধ্যমে যারা কাজ করাচ্ছেন তারা বলছেন যে সৌদি এম্বাসির কাছ থেকে তারা কোনো প্রকার ঘোষণা পায়নি বা তারা কোনো প্রকার চিঠি পায়নি, তারা চিঠির জন্য অপেক্ষা আছেন। এটা হতে পারে এই সকল রক্তচোষা এজেন্সিদের একটা নতুন ফাঁদ। তারা নতুন প্রবাসীদের কাছ থেকে কিছু টাকা খাওয়ার ধান্দা করতেছেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তারা এখানে কিছু টাকা খাওয়ার ধান্দা করতেছেন। হয়তো তারা প্রবাসী যাত্রীদেরকে বলবেন যে আপনারা আমাদেরকে 8-10 হাজার টাকা দেন, আমরা সার্টিফিকেট ছাড়াই আপনাকে ভিসাটি লাগিয়ে দিব। সৌদি এম্বাসি যদি একবার নিয়ম করে যে ভিসা লাগাতে গেলে টাকামূল সার্টিফিকেট লাগবে, তাহলে এই রক্তচোষা ট্রাভেলস এজেন্সি কেন তাদের বাফেরও ক্ষমতা নাই টাকা দিয়ে এই সার্টিফিকেট ছাড়া ভিসাটি লাগিয়ে আনার। এখন বর্তমানে সৌদি এম্বাসি 30 জুলাই পর্যন্ত কিন্তু তারা লোড আনলোড এবং যারা ক্লিনার পেশায় সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদেরকে কোনো প্রকার টাকামূল সার্টিফিকেট ছাড়াই ভিসা দিচ্ছেন। আপনারা স্ক্রিনে বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছেন, তারা কিন্তু টাকামূল সার্টিফিকেট ছাড়াই ভিসা লাগিয়ে ফেলেছেন। আপনারা হয়তো স্ক্রিনে একাধিক কমেন্ট বা একাধিক মেসেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কোনো প্রকার টাকামূল সার্টিফিকেট ছাড়াই তারা সৌদি এম্বাসিতে তাদের এজেন্সির মাধ্যমে বই জমা দিয়ে তারা কিন্তু ভিসা পেয়ে গেছেন। আমি বুঝতে পারি না কী জন্য আমাদের বাংলাদেশিদেরকে এত পরিমাণের হয়রানি করা হয়। সরকার করলে এজেন্সি করে না, এজেন্সি করলে সরকার করে না, একটা না একটা হয়রানি কিন্তু আমাদের দেশের মধ্যে নতুন প্রবাসীরা হয়ে আসতেছেন। সৌদি এম্বাসি সুযোগ দিয়েছেন যে টাকামূল সার্টিফিকেট ছাড়াই তারা ভিসা লাগিয়ে দিবেন। তারপরও এই কিছু বাটফার এজেন্সিরা আছে, তারা আমাদের প্রবাসীদেরকে বিশাল ধরনের হয়রানি করে আসতেছেন। আমি বুঝি না তারা কী কারণে এই হালাল ব্যবসাটিকে হারামভাবে বেছে নিয়েছেন। তারা তাদের প্রবাসীদের কাজটি খুব সহজেই চাইলে করে দিতে পারে, যেটা বর্তমানে বাংলাদেশে অনেক এজেন্সিরা কিন্তু করে দিচ্ছেন। তারা টাকামূল সার্টিফিকেট ছাড়াই পাসপোর্ট জমা দিচ্ছেন এবং 2-3 দিনের ভিতরে কিন্তু তারা ভিসা পেয়ে যাচ্ছেন। আমাদের কাছে কিন্তু A to Z সব খবরই আছে, সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের কাছে মেসেজে জানায় যে ভাই আমার ভিসা আজকে হয়ে গেছে, আমার ভিসা না হলে কিন্তু আমাদেরকে জানায়। কিছু কিছু এজেন্সিরা তাদেরকে বলছেন যে আমাদের কাছে এরকম কোনো নিউজই নাই যে টাকামূল সার্টিফিকেট ছাড়া সৌদি এম্বাসি বই জমা নেবে, আপনারা কোথা থেকে এসব নিউজ পান? ভাই হাজার হাজার নতুন প্রবাসীরা টাকামূল সার্টিফিকেট ছাড়া বই লাগিয়ে ফেলতেছেন, তারপরে এই বাটফার এজেন্সিরা তারা জানাচ্ছেন তাদের কাছে নাকি কোনো প্রকার নিউজ নাই। এটা হচ্ছে তাদের একটি টাকা খাওয়ার বিজনেস। আমি এই সকল এজেন্সিদেরকে বলতে চাই, আপনারা যারা এই হারাম কাজে লিপ্ত আছেন, এটা কিন্তু একটি হারাম। আপনারা কোনো প্রবাসীর কাছ থেকে 8-10 হাজার টাকা খেয়ে যদি এই কাজটি করেন, তাহলে এই টাকাটি আপনার জন্য হালাল হবে না, এই টাকাটি আপনার জন্য এবং আপনি আপনার পরিবারকে নিঃসন্দেহে হারাম খাওয়াবেন। সৌদি এম্বাসি এই টাকামূল সার্টিফিকেট ছাড়া ভিসা দিচ্ছে, কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন না, আপনারা আপনাদের যাত্রীদেরকে হয়রানি করছেন। আমি বলবো যে সকল যাত্রীদেরকে এই সকল এজেন্সিরা হয়রানি করতেছেন, আপনারা বলেও যদি জিন্দিগিতে বেঁচে থাকেন আর কখনও আপনার আত্মীয় স্বজন আপনি সৌদি আরবে আসার পর সৌদিতে আনার চেষ্টা করেন বা আনেন, আপনারা এই সকল এজেন্সির মাধ্যমে জীবনেও আপনারা কাজ করবেন না। যে সকল এজেন্সি আপনাদেরকে হয়রানি করাচ্ছেন বা যে সকল এজেন্সি আপনাদের সাথে এরকম নৈশই করতেছেন, যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি সৌদি আরবে ভিসার কাজ করাতে চায়, তাহলে আপনারা বলেও এই সকল এজেন্সির নাম বলবেন না যে এদের মাধ্যমে আপনারা কাজ করেন। আপনারা বরংস বলে দেবেন যে এই সকল এজেন্সি 2 নাম্বার, এই সকল এজেন্সি প্রতারক, এদের মাধ্যমে আপনারা কাজ করাবেন না। আমরা আশা করছি আস্তে আস্তে তাদের মার্কেটটা আমরা নষ্ট করে ফেলবো। এবং কোন এজেন্সি আপনার সাথে এরকম করতেছে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের RL নাম্বার সহকারে তাদের নামটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যে আপনার কমেন্টটি দেখে যেন অন্য প্রবাসীরা জানতে পারে যে এরকম এজেন্সি যাত্রীদের সাথে প্রতারণা করতেছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে আসি সেন্টার, সৌদি এম্বাসি এবং ফিঙ্গার A to Z সকল আপডেট কিন্তু আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।